মাটিতে আঁকা একটি কালো বৃত্ত এই মানুষটির জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। সে কল্পনাও করতে পারেনি যে তার ফাঁদে কোনো সাধারণ মেয়ে নয়, বরং 200 বছরের পুরনো এক ভয়ঙ্কর ডাইন ধরা পড়বে। এই ডাইনের নাম ছিল মোহনা। মোহনা ওই ছেলেটিকে নিজের শিকার বানায়, আর সরল মানুষটি তাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। বিয়ে হয়, সন্তান হয়, সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু এরপর শুরু হয় মৃত্যুর ভয়ঙ্কর খেলা। মাত্র 30 বছর বয়সেই লোকটির শরীর ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। কারণ মোহনা মানুষ নয়, সে এমন এক ডাইন যে মানুষের আয়ু শুষে নিয়ে নিজে তরুণ থাকে। তার লম্বা ভয়ঙ্কর বেনি নড়লেই আশেপাশের পাখিরাও কষ্ট পেয়ে মারা যেত। একদিন বাড়ির এক বৃদ্ধা এই রহস্য জেনে ফেললে মোহনা তাকে নির্মমভাবে হত্যা করে। কিছুদিনের মধ্যেই তার স্বামীরও মৃত্যু হয়। আর দেখুন, স্বামীর শেষ কৃত্যে কান্নার বদলে মোহনার মুখে ছিল ভয়ঙ্কর হাসি। এতে সন্দেহ হয় দেবরানী বেদশ্রীর। সে একজন মহাতান্ত্রিককে ডাকে। তান্ত্রিক জাদুকরি ছাই দিয়ে মোহনাকে দেয়ালে আটকে দেয়, কিন্তু তার 99 মিটার লম্বা বেনি সবাইকে আক্রমণ করে। অনেক কষ্টে তান্ত্রিক তার বেনি কেটে ফেলে। শক্তি হারানোর পর মোহনাকে 39 ঘন্টা আগুনে পুড়িয়ে একটি পাথরের মূর্তিতে বন্দী করা হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মোহনার একটি ছেলে ছিল, অংশ। সে অর্ধেক মানুষ অর্ধেক শয়তান। বহু বছর পর শহরে অদ্ভুত ঘটনা শুরু হয়। যুবতী মেয়েরা হঠাৎ বৃদ্ধা হয়ে মারা যেতে থাকে। তাহলে কি মোহনা আবার ফিরে এসেছে? সত্য জানার জন্য অংশ ও তার বন্ধুরা রাতে জঙ্গলে উইজা বোর্ড দিয়ে মৃত বন্ধুর আত্মাকে ডাকে। ঠিক তখনই এক ভয়ঙ্কর কালো বিড়ালের কান্না, নিভে যাওয়া মোমবাতি আর হঠাৎ বোর্ডে আগুন ধরে যায়। পরের মুহূর্তেই 200 বছরের পুরনো ডাইন মোহনা কালো ধোঁয়ার মধ্যে তাদের সামনে হাজির হয়। এবার কি হবে? অংশের ভেতরের শয়তানি রূপ কি জেগে উঠবে?